আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন আরেকটি রোড ভ্লগ ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। বলুন তো আজকে কী বিষয়ে কথা বলবো। আজকে বিষয় হচ্ছে গ্রামীণ সৌন্দর্য, গ্রামের রাস্তাঘাটের সৌন্দর্য। তবে এই সৌন্দর্য দেখতে গিয়ে যে অভিজ্ঞতার শিকার হয়েছে সেটা আজকে ভিডিওতে এক্সপ্লেন করার চেষ্টা করব। অভিজ্ঞতা বলতে চলছে ঈদের সিজন, আর ঈদ মানে আনন্দ, আর আনন্দের মধ্যে দেখা যায় নতুন জামাই যাচ্ছে শ্বশুরবাড়ির, নতুন বউকে দাওয়াত করছে, বিভিন্ন আত্মীয় স্বজন এখানে ওখানে ঘোরাঘুরি চলছে, যে কারণে রাস্তাঘাটগুলোতে কিন্তু অনেক জ্যাম থাকে। আর অনেক ক্ষেত্রে দেখা যায় এই ঈদের আনন্দ অনেক সময় মাটি হয়ে যায়। কিছু বেপরোয়া কিছু লোকজন, কিছু ছেলেপেলে তারা এমন জোরে বাইক চালায়, দেখা যায় যে অনেক দুর্ঘটনা ঘটে, তাদের জীবনে অনেক বড় ক্ষতি হয়ে যায়। শুধু তাদের না, অন্য মানুষেরও কিন্তু ক্ষতি হয়। তো রাস্তার মধ্যে দেখতে পাচ্ছেন এখানে ধান কীভাবে মারাই করছিল। তো আমি চাচ্ছিলাম এই দিন সরাসরি কামদিয়া থেকে চানপাড়া, চানপাড়া থেকে সালাইপুর, সালাইপুর থেকে একটা গ্রামের রাস্তা। সেটা কোন রাস্তা বলুন তো আপনারা? হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, সেটা হচ্ছে রুনিহালির রাস্তা। রুনিহালির রাস্তায় এই কারণে গিয়েছি যে ওখানে অনেক তাল গাছ আছে, এবং এই তাল গাছের একটা ভিডিও আমি আমার এই পেজে কিন্তু আপলোড করেছি। আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই দেখে আসবেন যে অনেক তাল গাছ আছে এটা। ওকে, আর এই গ্রামটা হচ্ছে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার রুনিহালি নামক একটি গ্রাম আছে। সেই গ্রামের রাস্তার দুধারে অনেক সুন্দর, কিন্তু অনেক সুন্দর তাল গাছগুলো, বেশ আকর্ষণীয়। তো আমি এখানে ড্রোনের মাধ্যমে ভিডিও করতে গিয়েছিলাম। এই ভিডিও করতে গিয়ে রোড ভ্লগটি কিন্তু শ্যুট করছিলাম। ওকে, তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চানপাড়া। তো আমি যেহেতু চানপাড়া হয়ে যাই, এবং এই রাস্তাটা দিয়ে আমি অনেক কিন্তু যাতায়াত করেছি। বলা বাহুল্য যে এই রাস্তাটা যে কতবার আমি আমার জীবনে যাতায়াত করেছি এটা আমি বলতে পারবো না। কারণ ছোটোবেলা থেকে বাবার সাথে কাজ করতাম ইলেকট্রনিক্সের, আর আমার বাবার মহাজনের দোকান ছিল পাঁচবিবিতে। তখন থেকে পাঁচবিবিতে যাতায়াত ছিল। আর আমার বাসাটা যেহেতু একদম গাইবান্ধা জেলার শেষ সীমানায়, তারপরেও কিন্তু আমরা গাইবান্ধাতে খুব বেশি যাতায়াত নাই, নেহায়েত কোনো প্রয়োজন ছাড়া গাইবান্ধা যায় না, যাই হচ্ছে এখানে পাঁচবিবি অথবা জয়পুরহাট অথবা গোবিন্দগঞ্জে। তো দেখতেই পাচ্ছেন সামনে কিন্তু চানপাড়া বাজার, আর চানপাড়া বাজারটা এখন বেশ জমজমাট। এখানে অনেক জমজমাট, কিন্তু অনেক মানুষ সমাগম হয় এখানে, এবং এখানে বেশ কিছু ফুড আছে, ফুডগুলো অনেক টেস্টি, কিন্তু বিশেষ করে মুড়ি মাখা। আর এই মুড়ি মাখার দোকানটা আছে চানপাড়াতে, এবং সেটাকে দুইটা ক্যাটাগরিতে মুড়ি মাখা দিয়ে থাকেন তারা, একটা হচ্ছে ভেজা আর একটা শুকনা। আপনারা নিশ্চয়ই খেয়েছেন, ঠিক আছে? তো ভেজাটা হচ্ছে দেখা যায় যে সেই মুড়িটার ভিতরে এমন কিছু মশলা দেওয়া থাকে, সেটাকে ভেজা ভেজা লাগে, এই জন্য এটা হচ্ছে ভেজা। আর একটা হচ্ছে শুকনা, সেটা কোনো ধরনের এরকম হয়তো ভেজা জাতীয় কোনো জিনিস দেওয়া থাকে না, কোনো খাবার আইটেম বা ইনগ্রেডিয়েন্টস, এই জন্য সেটা শুকনা। এই মুড়ি মাখাটা খুবই টেস্টি। এছাড়া আরও কিছু এখানে খাবার আইটেম পাওয়া যায়, অনেক সুন্দর এই জায়গাটা। আমরা মাঝে মধ্যে এমনিতেই কিন্তু এখানে ঘুরতে আসি। ওকে, তো এই সেই চানপাড়া তিন মাথা। তো এখান থেকে একটা রোড গিয়েছে সরাসরি পাঁচবিবির দিকে, একটা কামদিয়ার দিকে, আরেকটা সরাসরি চলে গেছে নিশ্চিন্তার দিকে। নিশ্চিন্তা, কালাই, ইটাখোলা ওই দিক হয়ে একদম সরাসরি দুপসেসিয়া পর্যন্ত যেতে পারবেন। এই রোড দিয়ে সরাসরি চালে জয়পুরহাট যেতে পারবেন, মাইধানগরের ভেতর দিয়েও যেতে পারবেন। অর্থাৎ এই রাস্তাতে অনেক জায়গায় কিন্তু যাওয়া যায়, এমনকি আপনারা চাইলে বগুড়াও যেতে পারবেন। কথা বলতে বলতে ব্লগের শেষ পর্যায়ে এসেছি। যদি ভালো লাগে অবশ্যই ইনশাল্লাহ বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। আপাতত আমি এই ব্লগ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।